বিসিসিআই গতকালই গৌতম গম্ভীরকে ইন্ডিয়ার কোচ হিসেবে ঘোষণা করলো। গৌতম গম্ভীর স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন। এখন অ্যাজ এ কোচ গৌতম গম্ভীর স্যারের ফার্স্ট কাজ হলো শ্রীলঙ্কা ট্যুরের জন্য ক্যাপ্টেন কাকে বানানো হবে তা ডিসাইড করা। আমরা সবাই জানি রোহিত শর্মা টি-20 থেকে রিটায়ার নিয়েছেন। শুধু রোহিতই নয়, সাথে বিরাট অ্যান্ড বুমরাও শ্রীলঙ্কা যাচ্ছেন না। খবরটা শুনে শ্রীলঙ্কার লোক খুব খুশি হয়েছেন, কি তাই না? কিন্তু আপনাদের জন্য তো শুধু সিরাজই কাফি। বাট ফ্যান্সরা একটু চিন্তায় আছে যে শ্রীলঙ্কা সিরিজে ক্যাপ্টেন কে হবে। এই ভিডিওতে সেই নিয়েই কথা বলবো। রোহিত, বিরাট অ্যান্ড বুমরা টানা 6 মাস ধরে খেলার পর বোর্ডের কাছে ছুটি চায় এবং বোর্ড ইন্ডিয়ার 3 স্টার প্লেয়ারকে ছুটিও দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন এটাই, যদি রোহিত শর্মা ওয়ানডের জন্য অ্যাভেলেবেল না থাকে তবে শ্রীলঙ্কায় ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন কে হবে? এখন এই সমস্যার সমাধান তো হেড কোচ গৌতম গম্ভীরকেই করতে হবে। বিসিসিআই দুজন প্লেয়ারকে অলরেডি সিলেক্ট করে রেখেছেন ক্যাপ্টেন্সির জন্য। টি-20 ওয়ার্ল্ড কাপের পর এটা প্রথম ওয়ানডে সিরিজ। আগস্ট মাসের 2 তারিখ থেকে 3টে ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইন্ডিয়া। তার আগে টিম ইন্ডিয়া 3টে টি-20 ম্যাচও খেলবে। ফার্স্ট ম্যাচ 27 জুলাই, সেকেন্ড ম্যাচ 28 জুলাই এবং থার্ড ম্যাচ হলো 31 জুলাই। এরপরই শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার প্রথম ওয়ানডে ম্যাচ হবে। প্রথম ওয়ানডে ম্যাচ হবে 2 আগস্ট, দ্বিতীয় হবে 4 আগস্ট এবং তৃতীয় হবে 7 আগস্ট। টি-20তে আমরা রোহিত আর বিরাটকে দেখতে পাবো না, কারণ ওনারা তো রিটায়ার নিয়েছেন। কিন্তু সূত্রের খবর অনুযায়ী বিসিসিআই রোহিত, বিরাট এবং বুমরাকে ওয়ানডে ম্যাচ থেকেও ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে রোহিত শর্মা, যিনি ডিসেম্বর-জানুয়ারি টেস্ট ম্যাচ থেকে শুরু করে কিছুদিন আগে শেষ হওয়া টি-20 অবধি কন্টিনিউ খেলেছেন। আসলে ইন ফিউচার বাংলাদেশের বিরুদ্ধে 2টো টেস্ট ম্যাচ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টে টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য 5টা টেস্ট আছে। সেই সব মাথায় রেখেই এই 3 স্টার প্লেয়ারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। চলুন, স্টার প্লেয়ারদের বিশ্রাম দেওয়ার দায়িত্ব তো বোর্ড নিয়েই নিয়েছে। এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হবে আমরা সেটা দেখি। হার্দিক পান্ডিয়া এবং KL রাহুল, এই দুটো নাম সব থেকে বেশি দাবি রাখে ক্যাপ্টেন্সির জন্য। রোহিত শর্মার অবর্তমানে হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ ক্যাপ্টেন প্রথমে রাখা হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে KL রাহুল ক্যাপ্টেন্সি করেছেন, তাই তাকেও আমরা ইগনোর করতে পারি না। তো অ্যাজ এ ইন্ডিয়ান ক্যাপ্টেন আপনি কাকে দেখতে চান? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार।